বৃষ্টি হবে না করতে করতে ভালো বৃষ্টি হয়ে গেল। Hey guys, welcome back to another new vlog video. কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছে। বৃষ্টি কিভাবে আজকে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, কালকে সারা রাত বৃষ্টি হচ্ছে, আজকে সকালে বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা এখনো বৃষ্টি পড়ছে। পুরো কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন এরকম পরিস্থিতির মধ্যে রয়েছি। খুব কষ্টকর আবহাওয়া। তো এই হচ্ছে আমার কন্ডিশন, ঠিক আছে? না কোনো জায়গায় বেরোতে পারছি না, কিছু করতে পারছি। এই হচ্ছে ভিডিও। দেখো মেঘটা দেখো, প্রতিদিন ধরে মেঘ এরকমভাবে আসছে, রোজ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হবে না করতে করতে ভালো বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হবে না করতে করতে ভালো বৃষ্টি হয়ে গেল। দেখুন মেঘ, দেখুন কীভাবে পুরো বৃষ্টি পড়ছে অলরেডি, ফোটা ফোটা। ঠিক আছে, অলরেডি ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। তো একটু নিচে যাই, দেখুন মেঘ ডাকছে, দেখুন কীভাবে, মেঘ ডাকছে। ঠিক আছে, তাহলে দেখুন বৃষ্টিতে ভিজে গেছি, পুরো বৃষ্টি পড়ছে ফোটা ফোটা। তো কিছু করাতে বউ জুড়ে নেমেছে বৃষ্টি আর নিচে। আজ তোমাদের একটা গল্প বলবো। গল্পটা খুবই মজার, তবে মজার হলেও শেষে অনেক শিক্ষা নেওয়ার আছে। এক রাজার দুই রানী ছিল। বড় রানী দেখতে খুব সুন্দরী ছিল আর অনেক গোছা চুল ছিল, আর ছোট রানীর মাথায় মাত্র গুনে গুনে দুটো চুল ছিল। তার মাথায় পুরো টাক ছিল আর দেখতে খুবই খারাপ ছিল। তো তার হাজব্যান্ড বড় রানীকে সবসময় আদর করতো, যা বলতো তাই শোনাতো, সবসময় তাকে আগলে রাখতো। কিন্তু ছোট রানীকে সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করতো, খারাপ ব্যবহার করতো, সবসময় আঘাত করতো। শুধু তার স্বামী নয়, তার বাড়ির বড় বউও ছোট বউয়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করতো, মারতো, খেতে দিত না, খুব অত্যাচার করতো, অনেক খারাপ খারাপ কথা শোনাতো। এইভাবে একদিন সহ্যের সীমা ছাড়াতে সেটা একদিনকে খুব বড় আকার ধারণ করে। বড় রানী ছোট রানীকে চুল বাঁধতে গিয়ে সেই ছোট রানীর মাথায় খুব জোরে আঘাত করে। তখন সে মনের দুঃখে বাড়ির থেকে বেরিয়ে যায়। বেরোতে সে কাঁদতে হঠাৎ করে একটা ঘন জঙ্গলে ঢুকে পড়ে। তখন জঙ্গলে যেতে যেতে তার অনেক জনের সঙ্গে আলাপ হয়। যেরকম কলা গাছ তাকে বলল যে, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, তোমার সব দুঃখ ঠিক হয়ে যাবে। তারপরে আরও এগোতে গিয়ে দেখে একটা গাছের ডাল ভেঙে পড়ে রয়েছে। সেই গাছের ডালটাকে তখন সে সোজা করে তুলে দাঁড় করিয়ে দিল, কারণ ওই গাছের ডালটার জন্য গাছটা ঠিক করে দাঁড়াতে পারছিল না। তারপরে হাঁটতে একটা গাছের সামনে গিয়ে দাঁড়ালো। তার চারপাশে শুকনো লতা পাতা পড়ে নোংরা হয়ে আছে। সে করলো কি, গাছটা তাকে বলল, ও বউরানী, আমার চারপাশটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবে? তখন বলল, হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি। ছোট রানী মনে এত দুঃখ যন্ত্রণা থাকা সত্ত্বেও সে সব কাজ সুন্দর করে পালন করলো। তখন প্রত্যেকের সঙ্গে যাদের সঙ্গে দেখা করার সঙ্গে গেছিল, তারা প্রত্যেককে বলল ফেরার পথে সবাই আমার সঙ্গে দেখা করে যাবে। তারপরে ছোট রানী সেই জঙ্গলের শেষে একটা পুকুর দেখতে পেল। সেই পুকুরে দেখতে পেল এক মুনি ঋষি বসে ধ্যান করছে। মুনি ঋষি তো সব কিছুই জানে, কারণ তিনি ত্রিকালদর্শী। তার কাছে হাঁটু গেড়ে বসে খুব কাঁদছিল ছোট রানী। তখন মুনি ঋষি বলল, যাও ওই পুকুরে গিয়ে এক ডুব দাও, তোমার সব দুঃখ ঘুচে যাবে। তখন ওই পুকুরে গিয়ে ছোট রানী এক ডুব দিল। তার অপরূপ সুন্দর রূপ নিয়ে উঠে এলো। তার মাথা ভরা চুল, কোমর অবধি চুল, কালো কুচকুচে, গায়ের রং সোনালি। তার পরনে যে শাড়ি ছিল সেটাও সুন্দর হয়ে গেল, মানে তাকে দেখার মতন হয়ে গেল। সে মনের আনন্দে মুনি ঋষির কাছে আশীর্বাদ নিয়ে সে আবার যে পথ দিয়ে আসছিল সেই পথ দিয়ে
যেতে লাগলো। যেতে যেতে যেসব গাছগুলোর সঙ্গে দেখা হলো প্রত্যেকে সেই রানীকে আশীর্বাদ করলো। আর কলা গাছের পাতা তাকে আশীর্বাদ করলো, একটা সোনার ঘড়া দিল যে তুমি এখানে যা চাইবে তুমি তাই পাবে, তোমার সব দুঃখ হোক পূরণ। তারপর আস্তে আস্তে চলে গেল সেই আবার নিজের বাড়িতে। বাড়িতে গিয়ে দেখে বড় রানী ছোট রানীর হাতে এরকম ঘড়া ভরে সোনা। এত সুন্দর হয়ে গেল কি করে, এত সুন্দর দেখতে হয়ে গেল কি করে, কিছুতেই বিশ্বাস করতে পারছো না। এটা সেই ছোট রানী যে কুৎসিত ছিল, যার মাথায় চুল ছিল না। হঠাৎ করে তার স্বামী তাকে আদর করলো, স্নেহ দিল, তাকে সব রকম রঙিন জামা কাপড় দিল, দিয়ে ভরিয়ে দিয়েছে। কিন্তু এই রহস্যটা একদিনকে বড় রানী জানতে চাইল যে কি এমন রহস্য ছোট বউ যে তুমি এত সুন্দর হয়ে গেলে, আমাকে কি বলতে পারো? তখন বলছে, কেন বলতে পারবো না, আমার যা কিছু সবই তো তোমার, আমি যা পেয়েছি সবই তো তোমার। বলছে না, আমি শুনতে চাই, আমি জানতে চাই। তখন তার সাথে যা যা ঘটেছে প্রথম থেকে শেষ অবধি সবটা বলল। বড় রানী ছিল লোভী, হিংসুটে, খুব খারাপ মনসম্পন্ন একজন মানুষ। সে ওই লোভী মন নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, যে রাস্তাগুলো দিয়ে ছোট রানী গিয়েছিল। তখন কলা গাছের পাতা হেলে পড়ে রয়েছে। কলা গাছ তাকে বলল যে আমাকে একটু তুলে হেলান দিয়ে দাও না, আমি পড়ে যাচ্ছি। সে দেমাক দেখি বলল, আমি পারবো না, তুমি তোমারটা করে নাও। এরকম প্রত্যেকজনের সঙ্গে খারাপ ব্যবহার করতে করতে সে ওই পুকুরের কাছে গিয়ে পৌঁছালো। সেখানে মুনি ঋষি বসে আছে। সে আগের মতনই, ছোট রানীর মতনই মুনি ঋষিকে প্রণাম করে পুকুরে ডুব দিল। কিন্তু তার তো লোভ ভীষণ। সে প্রথম ডুবে সে আরও সুন্দর ছিল, সে আরও সুন্দরী হয়ে গেল। কিন্তু পরবর্তীকালে যখন সে ভাবলো যে আমি যখন একবার সুন্দর হয়ে গেছি, আমি আরও সুন্দর হয়ে যাব যতগুলো ডুব দেব, সে যখন 3বার ডুব দিল, সে পুরো রাক্ষসী শয়তান, পুরো বাজে দেখতে হয়ে গেল। মানে আগে যেরকম ছিল তার থেকে মানে অমানুষের মতন দেখতে, ডাইনির মতন দেখতে হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে মুনি ঋষির কাছে গেল। মুনি ঋষি তখন বলল যে তোমার অহংকার তোমাকে সব সুন্দর নষ্ট করে দিয়েছে, নিজেকে ঠিক করো, তারপর সব কিছু ঠিক হবে। সে আর বাড়িতে গেল না, সে বাড়ি ছেড়ে দূরে সব কিছু ছেড়ে চলে গেল। আর ছোট রানী আর তার স্বামী মিলে সুখে সংসার করল। তারপর বড় রানী এরকম কাঁদতে 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 কাঁদতে, সে তো লজ্জায় মুখ দেখাতে পারছে না, না তার পাড়ায় ঢুকতে পারবে, না তার স্বামীর কাছে ফিরতে পারবে। তার এত অহংকার, এত দেমাক, এত রূপের দাপট ছিল, সে চলে গেল। সে আর বাড়িতে ফিরল না। অন্যদিকে ছোট বউ আর তার স্বামী সুখে সংসার করতে লাগলো, হাসি খুশি একটা ভরা সংসার। তাদের সন্তান হলো, সেই সন্তান বড় হলো, সব কিছু মিলিয়ে সেই সংসার পরিপূর্ণ হয়ে উঠল। তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এই গল্পটা তোমরা অবশ্যই অনেক জায়গা থেকে শুনেছো, পড়েছো। বিশেষ করে ঠাকুমার ঝুলি থেকে তো আমরা এই গল্প অনেক পেয়েছি, দেখেছি, শুনেছি। তো ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করবে, লাইক করবে। কেমন লাগলো গল্পটা সেটা অবশ্যই জানাবে। তো বলো, তোমাদের কি এখনও রূপকথার গল্প শুনতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। বড়দের কাছ থেকে আরও বেশি করে শুনতে ভালো লাগে, যারা পুরনো ঠাকুমা দিদিমারা রয়েছে, খুব ভালো লাগে। তো এরকম ছোটো ছোটো গল্প আরও বলার চেষ্টা করব কখনো কোনো সময় কোনো ভিডিওতে। তো ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, আনন্দে থাকো। টাটা, টেক কেয়ার, বাই।